কোডিং স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকের লেকচারেও আসলে ডিকোডার নিয়ে জানার চেষ্টা করব। গত লেকচারে আমরা জেনেছি ডিকোডার কি, ডিকোডারের কাজ কি এবং ছোটোখাটো ডিকোডার কীভাবে ডিজাইন করা যায়। আমরা সহজে জানি যে ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে। তো আমরা আজকে দেখব একটা 3 ইনপুট এবং একটা 8টা আউটপুটের একটা ডিকোডার কীভাবে ডিজাইন করা যায়। অর্থাৎ ডিকোডারটা অনেকটা এরকম হবে। যদি ডিকোডার হয় এর 3টা ইনপুট থাকবে XYZ, এখানে 8টা আউটপুট থাকবে। এটা D0 D1 এইভাবে আস্তে আস্তে D7 পর্যন্ত। তো আমরা দেখি যে এই ডিকোডারটা কীভাবে ডিজাইন করা যায়। আমরা প্রথমে এই ডিকোডারের সম্ভাব্য ইনপুট আউটপুটের একটা ট্রুথ টেবিল বানাই। তাহলে আমরা ইনপুটগুলো দিয়ে নিই 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 একটু বাড়ায় দিই। আমরা এখানে একটা দাগও দিয়ে রাখতে পারি, করে দিলে দরকার নেই, এটা আসলে এটা আমরা বুঝতে পারবো। তো আমরা জানি যে 0 0 জন্য এই D0-তে 1 হবে আর বাদ বাকিগুলো 0। এটার জন্য D1টা 1 হবে, এটার জন্য D2টা 1 হবে, D3টা 1 হবে, D4, জন্য D5 1, D6 1, D7 1। দাগটা দিলে দিতে পারি এখন। ওকে, এখন আমরা যদি D0 এটার আউটপুটটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 1 হচ্ছে কখন, যখন XYZ এই তিনটাই 0। তাহলে আমরা যদি D0টাকে লিখতে চাই এখানে D0 এটা হলো X0 and Y0 and Z0। D1 যদি লিখতে চাই তাহলে আমরা কি পাবো, D1টা কখন ট্রু, সেটা হচ্ছে যখন শুধু যখন Z হচ্ছে ট্রু এবং বাদ বাকি দুটো ফলস। তার মানে হলো X0 and Y0 and Z। আর যদি দেখি D2তে আমরা কি দেখব, যখন Yটা ট্রু আর বাদ বাকি দুটো ফলস। D2তে আমরা দেখব X0 Y এবং Z0। D3তে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব Y এবং Z যখন ট্রু। D3তে যদি আমি দেখি তাহলে হচ্ছে তার মানে X ফলস এবং Y ট্রু Z ট্রু। এবার D4-এ আসি,
D4-এ আসলে দেখছি আমরা যে যখন x ট্রু এবং y ফলস, z ফলস। D5-এ যখন আসছি তখন আমরা দেখব x ট্রু এবং z ট্রু, x ট্রু, y ফলস, z ট্রু। D6-এ যখন আসছি তখন আমরা দেখব x ট্রু এবং y ট্রু। এটা এখানে আচ্ছা D6 x ট্রু, y ট্রু এবং z নট। আর z D7-এ দেখব তিনটাই যখন ট্রু। D7টা এখানে লিখি একটু কষ্ট করে, এটা হচ্ছে D7 x and y and z। তো এটা হচ্ছে আমাদের গেটগুলোর কনফিগারেশন হবে আর কি। তো আমরা এখন এই ট্রুথ টেবিলটা মুছে ফেলবো এবং আমরা সার্কিটটা আঁকার চেষ্টা করবো ডিকোডারের। ওকে, সো আমাদের তিনটা ইনপুট আছে, তিনটা ইনপুট আগে দিয়ে দিই, x y z। এরপরে এগুলো নট ফর্মটা আমরা বানাই, x নট, y নট, z নট। ওকে, x নট, y নট, z নট। ওকে, এখন আমরা দেখছি D0-তে দেখব x নট অ্যান্ড y নট অ্যান্ড z নট। তো তিনটা থেকে আমরা কানেকশন নেই, x নট, y নট, z নট। এই তিনটাকে আমরা অ্যান্ড দিয়ে যদি যুক্ত করি তাহলে এখানে আমরা পাচ্ছি D নট। ওকে, D1-এ পাচ্ছি হলো x নট, y নট আর হচ্ছে x নট, y নট এবং z। এখান থেকে আমরা নিতে পারি, এই যে x নট, y নট এখানেও আছে একটা, তো এখান থেকে যদি নেই x নট, y নট, সরি x নট, y নট নিলাম আর জেডটা আমি এখান থেকে নিতে পারি, জেডটা এখান থেকে নিলাম। তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে D1। এরপরে D2-তে দেখব x নট, y z, x নট, y z, তিনটাকে অ্যাড করলাম, D2। আর D3 যদি দেখি x নট, y z, x নট, y z। তো একইভাবে আমরা D4, D5, D6, D7ও বের করতে পারি। এবং এই সার্কিটটা আসলে যেটা করবে, আমরা যখন একে একটা 3 বিটের একটা বাইনারি নাম্বার দিব, সেটাকে সে একটা 1 বিটের আউটপুট দিবে এবং সেটার ভ্যালু কীরকম হবে আমরা জানি যে ফার্স্ট বিটে সিগন্যাল পাইলে আমরা বলবো 0, সেকেন্ড বিটে পাইলে 1। অর্থাৎ এখানে আরেকটা জিনিসও কিন্তু করা হচ্ছে, সেটা হলো একটা 3 বিটের একটা যে বাইনারি নাম্বার, সেটাকে কিন্তু আমরা একটা 1 বিটের অক্টাল নাম্বারেও রূপান্তর করে ফেলতে পাচ্ছি। তো এটাই দেখলাম। তাহলে ডিকোডার দিয়ে আসলে কিভাবে করে একটা বাইনারি নাম্বারকে একটা অক্টাল নাম্বারে বা একটা আমাদের বোধগম্য ডেসিমাল নাম্বার রূপান্তর করা যায়, সেটা আমরা বুঝতে পারলাম। আর এরপরে আমরা চেষ্টা করবো যে ইনকোডার ডিকোডার রিলেটেড যে সমস্যাগুলো আছে আমাদের বইয়ে, সেগুলো সমাধান করার জন্য এবং অধ্যায়টা ভালো করে পড়ার জন্য। তো আজকে এটুকুই, সবাইকে অনেক ধন্যবাদ।